দিতে শিখে গেছি। আমরা কারো দাসত্বের জন্য, কারো দাসত্ব মেনে নেওয়ার জন্য রক্ত দেই নাই। দিল্লিকে বলতে চাই, জনগণের ভাষা বুঝুন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোন দাসত্বের সম্পর্ক নয়। দিল্লির দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ সেই দাদাদের আর গুনে না। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেছিল। ভারত যদি বাংলাদেশের ব্যাপারে একটু নাক গলানোর চেষ্টা করে, আমরা সেভেন সিস্টারে হাত দিয়ে দেব। যদি আমাদের উপর আঘাত হানে, আমরা কিন্তু আর চুপ থাকবো না। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন হামলা করে দেখো, বাংলাদেশের জনগণ কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে। সারা বাংলাদেশের পথে প্রান্তরে মানুষজনের হৃদয়ের ভাষা এক হয়ে গেছে। দিল্লিকে বলতে চাই, জনগণের ভাষা বুঝুন, কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হয়ে আসুন। আমরা কারো দাসত্বের জন্য, কারো দাসত্ব মেনে নেওয়ার জন্য রক্ত দেই নাই। এই অভ্যুত্থানে 2000-এর উপর মানুষ শহীদ হয়েছে, 30,000-এর উপর মানুষ চোখ হাত পা বন্ধ হয়েছে। আমাদের রক্তের দাম, আমরা রক্ত দিতে শিখে গেছি। দিল্লির জেলাও যে যাতে রক্ত দিতে শিখে গেছে, তাকে থামায় রাখার কেউ নাই। তাদের মুখ বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে, তাদেরকে থামায় রাখার কেউ নাই। আমাদের মস্তিষ্ক এবং আমাদের অন্তরকে কিনে নিতে পারবা না, কখনোই আমাদের মস্তককে বিক্রি করে দিতে পারি না। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়েছি। সমস্ত রাজনৈতিক দল, সমস্ত জনগণকে সাথে নিয়ে দিল্লির এই হিন্দুত্ববাদী আগ্রাসনে যদি প্রভুত্ব মানসিকতা নিয়ে আমাদেরকে শাসন করতে চাও, ওই কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে আসতে চাও, সারা দেশের জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ করে তুলব। নিজেদের জীবনের পরোয়া করবো না, কিন্তু আমরা কারো দাসত্ব মেনে নেব না। ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোন দাসত্বের সম্পর্ক নয়, গোপনে কোন চুক্তি নয়, নদীর পানি বন্টনে অন্যায্য হিস্সা নয়। আমরা আমাদের হিস্সা ন্যায্যতার ভিত্তিতে চাই, সমতার ভিত্তিতে চাই। সারা বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। শহীদের রক্তের দাম আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দিল্লির দাদাগিরি আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ সেই দাদাদের আর গুনে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেছিল। বর্তমান সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গত 15 বছরে আওয়ামী সরকার যতগুলো চুক্তি করেছিল ভারতের সাথে, সকল চুক্তি জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। এই চুক্তিগুলোর ব্যাপারে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে সেই চুক্তি থাকবে কিনা। আমরা বলতে চাই, ভারত যদি বাংলাদেশের ব্যাপারে একটু নাক গলানোর চেষ্টা করে, আমরা সেভেন সিস্টারে হাত দিয়ে দেব। যদি আমাদের উপর আঘাত হানে, আমরা কিন্তু আর চুপ থাকবো না। আমরা কোনোভাবেই আর পরাজিত, কোনোভাবেই কোনো শক্তির কাছে মাথা নত করবো না। আমরা সবাই মিলে যেভাবে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরিয়ে দিয়েছি, সেইভাবে ভারতীয় দালালদেরকেও সরিয়ে দেবো। আমরা সবাই মিলে প্রতিরোধ করে তুলবো।